بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. وقال الرسول صلى الله عليه وسلم فيما يرويه عن ربي عز وجل في الحديث القدسي: أنا أغنى الشركاء عن الشرك، من عمل عملا أشرك معي فيه غيري تركته وشركه। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে ইলমি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার মুক্তির দূত পীর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক সালাত ও সালাম, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের বিষয় হলো ওয়াসায়া লুকমান আলাইহিস সালাম লিইবনিহি। লুকমান আলাইহিস সালাম কর্তৃক তার বৎসকে দেওয়া উপদেশাবলী। লুকমান আলাইহিস সালাম কর্তৃক দেওয়া তার পুত্রকে উপদেশাবলী আজকে আমাদের বিষয়, অথবা আমরা বিষয়টিকে এভাবে বলতে পারি: বৎসকে লুকমান আলাইহিস সালামের উপদেশাবলী। আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের প্রত্যেকের জন্যই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো অনেকে বলবেন যে আমার পুত্র আছে, আমার জন্য উপযুক্ত, কিন্তু যার পুত্র নাই, বিয়ে শাদী করেনি, তার জন্য কিভাবে উপযুক্ত হবে এই বিষয়টা। তো সেটার ব্যাখ্যা হলো যে যাদের ছেলে মেয়ে আছে তারা তো নিজের ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিবেন, কিন্তু যাদের ছেলে মেয়ে নেই তারা তাদের হয়তো ভাতিজা আছে, অথবা বোনের ছেলে মেয়ে আছে, অথবা আরো অন্য আত্মীয় স্বজনের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে এই উপদেশগুলো দিবেন। পক্ষান্তরে এটা আমাদের নিজেদের জন্য একটা নসিহত, এজন্য যে অভিভাবকদেরকে কিভাবে তাদের সন্তানদের উপদেশ দিতে হয় তা এই আয়াতগুলিতে মহান রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের উপদেশের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব এই উপদেশগুলো আমাদের জন্য এবং আমাদের সন্তানদের উভয়ের জন্য উপকারী। আমরা এগুলো শিখব এবং এগুলো শিখার পরে আমাদের সন্তানদেরকে উপদেশ দেব। অতএব আমাদের জন্য উপকারী, আমাদের সন্তানদের জন্য উপকারী। তো লুকমান আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। লুকমান আলাইহিস সালাম সম্পর্কে যতটুকু আমি জানতে পেরেছি তা হলো তিনি একজন হাবশী দাস ছিলেন।
বানি ইসরাইল সম্প্রদায়ের কোনো এক ব্যক্তির, এবং বলা হয়েছে এটা আলামুন নবুয়ার মধ্যে প্রথম খণ্ড 54 পৃষ্ঠা। দাউদ আলাইহিস সালামের যুগে তিনি ছিলেন এবং তার পিতার নাম ছিল সারান, এবং তার নবুয়তের ব্যাপারে ইখতিলাফ আছে। নবুয়ত তিনি নবী ছিলেন কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে, তবে অধিকাংশ আলেমগণ বলছেন তিনি নবী ছিলেন না, তিনি নবী ছিলেন না, তবে জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই জন্য তার নামের শেষে হাকিম উল্লেখ করা হয়েছে। হাকিম অর্থ বিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক কথা থেকে পাওয়া যায় যে সাউদান অর্থাৎ আফ্রিকার অধিবাসী হলেন 3 জন, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রসিদ্ধি লাভ করেছিলেন যে সকল আফ্রিকানরা, তাদের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আর এই 3 জনের মধ্যে একজন হলেন লোকমান হাকিম আলাইহিস সালাম, আর আরেকজন হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন মাহজা, উনি ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গোলাম, এবং বদর যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন মুসলমানদের মধ্য থেকে 14 জন সাহাবী, তাদের মধ্যে প্রথম শহীদ হলেন এই মাহজা রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই 3 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদান বলে উল্লেখ করেছেন, অর্থাৎ কালো দেশের অধিবাসী বলে উল্লেখ করেছেন। তো এই লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ব্যাপক জ্ঞান দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি তার যুগের বিভিন্ন লোককে হেদায়েত করেছিলেন মহান রব্বুল আলামিনের রহমতে। তো এই লোকমান আলাইহিস সালামের কাছে অনেকে আসতেন, আসার পর বলতেন তুমি না ওই কালো দাস ছিলে? বলছে হ্যাঁ আমি সেই কালো দাস। বলছে তোমার মাঝে যে আমরা পরিবর্তন লক্ষ্য করছি, এটা কি জন্য? তো উনি বলতেন যে মহান রব্বুল আলামিন আমাকে জ্ঞান দান করেছেন এবং আমি সবসময় চুপ থাকি। চুপ থাকাটা অন্যতম একটা গুণ, ঠিক আছে? কারণ মানুষ যত বেশি কথা বলবে তার তত ভুল বেশি হবে, এবং তাকে বাচাল বলে মানুষ নাম দিবে। এছাড়া আরো বিভিন্ন গুণে গুণান্বিত হয়েছিলেন লোকমান হাকিম আলাইহিস সালাম, এজন্য মহান রব্বুল আলামিনও তাকে জ্ঞান দান করেছিলেন। আসুন আমরা জেনে নিই কোরআন ও হাদিসের আলোকে যে লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে কি কি উপদেশ দিয়েছিলেন। আর এই লোকমান আলাইহিস সালামের গুরুত্বের দিকে খেয়াল করেই মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যার শুরুতেই তিনি বলছেন লা রাইবা ফি যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সামান্যতম সন্দেহের অবকাশ নেই। আজকে বিশ্বের বুকে যতই বাপের বেটা কিতাব লিখুক না কেন, কিন্তু ভূমিকাতে তাকে লিখতে হয় যে ভুল থাকা স্বাভাবিক, ভুল থাকা স্বাভাবিক। কিন্তু মহান রব্বুল আলামিন যে কিতাব নাজিল করলেন তার শুরুতে বললেন লা রাইবা ফি, সামান্যতম সন্দেহের অবকাশ নেই। আর সেই কিতাবে মহান রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল লোকমান। এবং সেই সূরাতুল লোকমানের মধ্যে মহান রব্বুল আলামিন লোকমান হাকিম আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো তিনি বর্ণনা করছেন। এবং এই বর্ণনার দ্বারা উদ্দেশ্য কি, ওগুলো আমরা লোকমান আলাইহিস সালাম কিভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন সেটা শুনলাম আর থেকে গেলাম না, এগুলো আমাদেরকে আমল করতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে উপদেশ দিতে হবে, এভাবে তাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দিতে হবে। এবং কি সুন্দর ভাষায় তিনি শিক্ষা দিচ্ছেন সেটাও আমাদেরকে মহান রব্বুল আলামিন এখানে শিক্ষা দিচ্ছেন। আসুন আমরা জানি মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে লোকমান আলাইহিস সালামের উপদেশের মধ্যে কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদু, যখন লোকমান আলাইহিস সালাম বলছিলেন তার পুত্রকে, তার বৎসকে, তার ছেলেকে, ওয়া হুয়া ইয়াঈদু, আর এটা কি জন্য কিভাবে বলছিলেন? এটা কি তাকে আদেশ করছেন, না এটা কি তাকে ধমক দিচ্ছেন, না কিভাবে বলছেন? মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া হুয়া ইয়াঈদু, তিনি তাকে উপদেশ দিচ্ছেন, ওয়াজ নসিহত করার ছলে তিনি তাকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর এগুলোই এই এক নাম্বার থেকে এখন শুরু হলো, এইগুলোই হচ্ছে লোকমান আলাইহিস সালামের উপদেশ যা তিনি তার সন্তানকে দিয়েছিলেন। তার মধ্যে 1 নাম্বার বিষয় হচ্ছে যে হে আমার বৎস, আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে উপদেশ দিব, কোনো কাজের আদেশ করব, তখন আদবের সাথে এবং তাকে আদরের সাথে, আদরের সাথে বলতে হবে। এমনটি যদি হয় যে ওকে ধমক দিয়ে আমি কথা বলি তাহলে ও শুনবে না। যদি আবার এমন হয় যে আমি তাকে সবসময় মারি, প্রহার করি, ভয়ে আমার কাছে আসবে না। কিন্তু লোকমান আলাইহিস সালামের কথা থেকে বোঝা যাচ্ছে উনি সুন্দর ভাষায় বলছেন ইয়া বুনাই,
আসলে শব্দটা হওয়া দরকার ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে, কিন্তু বুনাই বলে তাকে আদর করা হয়েছে, হে আমার বৎস। বুনাই বলা হয় ছোট বাচ্চাকে, হে আমার ছোট বাচ্চা, হে আমার বৎস। লা তুশরিক বিল্লাহ, তুমি কোনো সময় আল্লাহর সাথে শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। কেন? তিনি নিজেও কারণ উল্লেখ করছেন, ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, অবশ্যই বড় জুলুম, বড় অত্যাচার। আর জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় ওয়াজু শাইয়্যি ফি গায়রি মাহাল্লি, কোন জিনিসকে তার অপাত্রে রাখা। আমি একদিন বলেছিলাম জুলুম হলো কোন জিনিসকে তার অপাত্রে রাখা, যে জিনিসটা যেখানে থাকা দরকার সেই স্থানে না রেখে অন্য স্থানে আপনি রেখেছেন, এটা হচ্ছে জুলুম। আর হিকমত হলো কোন জিনিসকে তার যথাস্থানে রাখা। বুঝাতে পেরেছি? তো মহান রব্বুল আলামিন এর মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের প্রথম যে ওসিয়ত বা উপদেশ তার সন্তানকে দিয়েছিলেন সেটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বা শরীক সাব্যস্ত করিও না, কেননা নিশ্চয় শিরক অত্যন্ত বড় জুলুম, অন্যায়, অত্যাচার। অতএব প্রথমে আমরা বুঝতে পারছি যে মহান রব্বুল আলামিনের তাওহীদকে আগে ঠিক করতে হবে, তাওহীদকে আগে ঠিক করতে হবে। এবং যখন আমরা দাওয়াত দিতে যাব, সে আমার ছেলে হোক, মেয়ে হোক, অথবা অন্য কোনো আত্মীয় স্বজন হোক, অথবা অন্য আর কোনো ভাই হোক, প্রথম আমার দাওয়াত হবে তাওহীদে। যদি দেখা যায় যে তার তাওহীদে ঘাটতি আছে, অথবা অমুসলিমকে তো অবশ্যই প্রথমে তাওহীদের দাওয়াত দিতেই হবে। আর যদি মুসলিমও হয় আর দেখা যায় সে মাজার ভক্ত, পীর ভক্ত, মাজারে গিয়ে সিজদা করে, তাহলে তাকে প্রথমে তাওহীদের দাওয়াত দিতে হবে, শিরক থেকে মুক্ত থাকার দাওয়াত দিতে হবে। কেন? কারণ হচ্ছে শিরক সহ যদি কেউ আমল করে তাহলে তার আমলের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে হবে না। আর এই শিরকগুলোর মধ্যে রয়েছে, যা একটু আগে আমরা উল্লেখ করলাম, যে মৃত ব্যক্তিদেরকে আহ্বান করা, মাজারে গিয়ে মৃত ব্যক্তিদেরকে আহ্বান করছে, অথবা অনুপস্থিত কোনো ব্যক্তি, যেরকম এখানে থেকে ওই পীর বাবার দোহাই দিয়ে আমি হয়তো আল্লাহর কাছে কোনো কিছু জিনিস চাচ্ছি, বা ওই পীর বাবার কাছেই অনেকে চেয়ে থাকে, এইগুলো হচ্ছে শিরকের উদাহরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। অতএব আমি আপনি যে পীরকে আহ্বান করব, ডাকবো, প্রার্থনা করা, দোয়া মানে প্রার্থনা করা, ডাকা, আহ্বান করা। অতএব আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করি তবে সেটাই শিরক হয়ে গেল। কারণ ইবাদত কার অধিকার? ইবাদত হক হচ্ছে আল্লাহর। হ্যাঁ, আমি আপনি আমার আপনার ইবাদতকে আল্লাহর জন্য খাস করব, যেটা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসেও বলা হয়েছে, লম্বা হাদিস, সেখানে বলা হয়েছে যে হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে, বান্দা আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। অতএব যখন আমি আপনি এই ইবাদতকে, দুআকে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে করলাম, তার জন্য করলাম, তখন আমার আপনার যে তাওহীদটা ভেস্তে গেল, তা নষ্ট হয়ে গেল। এজন্য মহান রব্বুল আলামিনও বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, সংক্ষেপে বলে দেওয়া হয়েছে আমার জীবন ও মরণ, অর্থাৎ আমি জীবনে এবং মৃত্যুতে যত কাজ যাই হোক না কেন আমার দ্বারা লিল্লাহি রব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সারা বিশ্বের পালন কর্তা। অতএব আমার আপনার ইবাদতকে মহান রব্বুল আলামিনের জন্যই খাস করতে হবে, শিরক থাকা চলবে না। যদি শিরক থাকে তাহলে কি হবে? যদি শিরক থাকে তাহলে মহান রব্বুল আলামিন সেই ইবাদতকে প্রত্যাখ্যান করবেন। তিনি বলছেন হাদিসে কুদসিতে, যা মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বর্ণনা করছেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, আমি শিরককারীদের শিরক থেকে মুক্ত, ওগুলোর আমার কোনো দরকার নেই। মান আমিলা আমালান আশরাকা মাইয়া ফিহি গায়রি, যে ব্যক্তি কোনো কাজ করলো আর ওই কাজ করতে গিয়ে আমার সাথে অন্য কাউকে শরীক করে ফেললো, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শিরক উভয়টাকে ত্যাগ করলাম, ওগুলোর আমার প্রয়োজন নেই এবং এগুলো আমি গ্রহণও করব না। অপর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, মানুষেরা অনেক আমল করেছিল, ওই আমলগুলোর কাছে আমরা আসলাম। দেখবেন অনেকে মাজার ভক্ত, অনেকে পীর ভক্ত, কিন্তু নামাজ রোজা করে,
দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি লাগাই, সবকিছুই করতেছে, কিন্তু তরিকাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি সেটাতে না, তাওহীদ যেভাবে চাই সেভাবে না, বরং শিরকের পন্থায় সে আমলগুলো করছে উল্টা দিক দিয়ে। তো আল্লাহ বলছেন যে এরকম লোক যারা তাওহীদ ভিত্তিক সুন্নাত ভিত্তিক আমল করেনি, আমি তাদের আমলের কাছে আসলাম, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানসুরা, ওই আমলগুলোকে আমি কি করলাম, হাবা বলা হয় ওই ছোট ছোট ধূলিকণা, হাবাআন মানসুরা বিক্ষিপ্ত ধূলিকণার মতো আমি করে দিলাম তাদের আমলগুলোকে, অর্থাৎ আল্লাহর কাছে এর কোনো মূল্যায়ন হবে না। অতএব আমার আপনার আমলকে শিরক মুক্ত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শিরকের কল্পনা করা যায় যদি তার মাধ্যমে আল্লাহ না করুক, এবং ওটা হাসা লিল্লাহ কাল্লা ওয়াল্লাহ, এটা কোনো ক্রমে সম্ভব নয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাও যদি শিরক হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে বলছেন লাইন আশরাকতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন, আপনি যদি আপনার দ্বারা যদি শিরক হয়ে যায়, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথা বলা হয়, আমি আপনি কে, তার কাছে কিছুই না, তারপরে বলা হচ্ছে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর শুধু তোমার আমল বরবাদ হবে এমন নয়, এর বিপরীতে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব যারা এই পথে চলছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, যতই সে গলাবাজি করুক আর যতই সে নিজেকে হকের দাবিদার বা হকপন্থী বলে মনে করুক না কেন, যদি তার আমলে শিরক থাকে, তার আমল থাকে না, আর ওইগুলো বরবাদ হয়ে যায়। এমনই ভাবে মহান রব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। এরপরে মহান রব্বুল আলামিন এই যখন আয়াত নাজিল করলেন যে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, তখন এবং পরবর্তী আয়াত নাজিল করলেন যে সূরা আনামের 82 নম্বর আয়াত নাজিল করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনয়ন করেছে এবং তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, সংমিশ্রণ ঘটায়নি। তখন সাহাবারা মনে করলেন যে আমরা তো ঈমান আনয়ন করেছি এবং আমাদের পক্ষ থেকে অনেক সময় জুলুম হয়ে যায়, যেটা আমরা অনেক সময় চাই না, তারপরও হয়ে যায়। তখন তারা খুব কষ্টকর মনে করলেন এবং এই বিষয়টা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে লাইসা যালিকা, তোমরা যেরকম মনে করছো যে মানুষের উপর জুলুম করা, এটা নয়, বরং এই জুলুমের অর্থ হচ্ছে ইন্নামা হুয়া শিরক, সেটা হচ্ছে শিরক। আলাম তাসমাউ কাওলা লুকমান লিইবনিহি, তোমরা কি লোকমান আলাইহিস সালামের কথা তার বৎসকে যেটা তিনি বলেছিলেন তা তোমরা শুনোনি? সেখানে তিনি কি বলেছিলেন যে আমরা একটু আগেই পড়ে আসলাম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, হে বৎস তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না, কেননা শিরক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং অন্যায় ও অত্যাচার। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শিরক থেকে শিরক ও বিদআত থেকে দূরে থাকতে হবে এবং তাওহীদ ও সুন্নাতের উপরে, সহিহ সুন্নাতের উপরে আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা গেল 1 নাম্বার উপদেশ লোকমান আলাইহিস সালামের তার সন্তানকে। 2 নাম্বার উপদেশ তিনি দিচ্ছেন এবং এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকেই বলা হচ্ছে, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين, এবং মহান রব্বুল আলামিন মানুষকে আদেশ দিয়েছেন, মানুষকে ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন বিওয়ালিদাই, তার পিতামাতার ব্যাপারে মহান রব্বুল আলামিন মানুষকে ওসিয়ত করেছেন যে তোমরা তাদের সাথে কি করবে, ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। এই ব্যাপারে আলাদা আলোচনা আমাদের করা হয়েছে, সেই ব্যাপারে আর বেশি বাড়তে চাচ্ছি না। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বহন করে নিয়ে বেরিয়েছে। মায়ের পেটে যখন আমরা ছিলাম, আমরা সবাই ছিলাম না, কেউ ছিলেন না? হ্যাঁ, আমরা সবাই ছিলাম মায়ের পেটে। এই মা যখন আমাকে আপনাকে কষ্ট করে নিয়ে বেরিয়েছে, ঘুমাতে পারেনি ঠিক মতো, একটু উঁচা জায়গায় উঠতে পারিনি, খাইতে পারিনি ঠিক মতো, বিভিন্ন নিয়ম কারণের মধ্যে তাকে থাকতে হয়েছে। এই কথাটাই মহান রব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে বহন করে নিয়ে বেরিয়েছে পেটে। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বছর তাকে দুধ পান করিয়েছে। এখন তো দেখা যায় অনেক মা তার ছেলে মেয়েদেরকে প্রায় 3 বছর পর্যন্ত বা 3.5 বছর 4 বছর পর্যন্ত দুধ পান করায়। তো এটা মায়েদের একটা
যে কষ্ট সহ্য করেছেন তারা, এবং সাথে সাথে পিতা যেহেতু বাড়ির যাবতীয় ব্যয় খরচ বহন করেন, বাড়িতে বাইরে গিয়ে মাঠে গিয়ে রোদরে কাজ করে কষ্ট করে তিনি উপার্জন করে নিয়ে এসেছেন, এই জন্য মহান রব্বুল আলামিন পিতারও অধিকার দিয়েছেন বিওয়ালিদাই। আর যদি পিতা না থাকতো তাহলে মাতা কোথা থেকে আসতো? যাই হোক, সর্বোপরি মহান রব্বুল আলামিন পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন। তারপরে বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, এগুলো আমি কেন বললাম? যাতে করে তুমি আমার, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে যে তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আর ওয়ালি ওয়ালিদাইক এবং পিতামাতার শুকরিয়া আদায় করতে হবে। কারণ পিতামাতা যদি আমাকে আপনাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে লালন পালন না করতেন তাহলে আমার আপনার এভাবে থাকা সম্ভব ছিল না। পিতামাতা যদি সতর্ক না হন, অনেক সময় দেখা যায় পিতামাতার অসতর্কতার কারণে ছেলে সন্তানরা মারা যায়, সন্তানেরা মারা যায়। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে পেটে থাকতেই যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার এইভাবে মা যদি ব্যবস্থা না নেয়, অনেক সময় দেখা যায় আল্লাহ একটা হায়াত তো আল্লাহ নেবেন, কিন্তু একটা মাধ্যম হয়ে যায় যে মায়ের অসতর্কতা। আরেকটা জিনিস আছে, হওয়ার পরেও দেখা যায় অনেক সময় যে বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেছে, হয়তো কোথা থেকে পড়ে কোথায় চলে যায়, ওইভাবে হয়তো মরে গেছে। এমনইভাবে যখন হয়তো শুয়ে আছে শীতকাল, তার উপরে ল্যাপ ঢাকা দিয়ে দিচ্ছে, বাস শেষ। তো যাই হোক, যে কথা বলছিলাম যে পিতামাতা যেহেতু আমাদের জন্য কষ্ট করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তার অধিকারের পরেই পিতামাতার অধিকারটাকে উল্লেখ করেছেন। এরপর বলছেন ইলাইয়াল মাসির, হে মানুষ তুমি যতই লম্ফজম্প করো, দুনিয়াতে যতই তোমার অট্টালিকা থাকুক, দুনিয়াতে যতই তুমি বড় লোক আর ধনী হও না কেন, যতই তুমি প্রেসিডেন্ট আর জাতিসংঘের মহাসচিব যেই হও না কেন, তুমি ইলাইয়াল মাসির, মহান রব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষদেরকে ঘড়ির মতো, যেরকম আমি আপনি ঘড়ি চালাই যখন, তখন ছেড়ে দেই, যাইতে থাকে অনেক দূর যেতে থাকে, কিন্তু শেষে যখন সন্ধ্যার সময় ঘড়ি যে চালায়, ঘড়ি যে উড়ায়, সে সন্ধ্যার সময় কি রেখে চলে আসে? ঘড়িকে রেখে আসে না, ওটাকে পেঁচিয়ে আবার নিয়ে আসে। ঠিক এরকমই মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে ছেড়ে রেখেছেন। যদি বান্দার পাপের কারণেই তাকে শাস্তি দেওয়া হতো তাহলে দুনিয়াতে কিছু থাকতো? দুনিয়াতে কিছুই থাকতো না, সবকিছু ধ্বংস হয়ে যেত বান্দার পাপের কারণে যদি শাস্তি দেন। কিন্তু মহান রব্বুল আলামিন হালিম, তিনি সহনশীল। বান্দাকে আল্লাহ তাআলা শুধু সুযোগ দিচ্ছেন যদি আমার বান্দা ফিরে আসে, অথচ বিষয়টা তো এরকম হওয়া দরকার ছিল না, বিষয়টা পুরো উল্টা হওয়া দরকার ছিল যে আমরা সবাই একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। তো আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এই জিনিসটা যেন আমরা ভুলেই গেছি, বেমালুম ভুলেই গেছি। কোনো সময় খেয়াল হয় তো তারপরও আমরা একটা লিফলেট টাঙ্গিয়েছি, কোনো সময় যদিও খেয়াল হচ্ছে কিন্তু সামাজিক চাপে, পারিপার্শ্বিক যে আছে আপনার চাপ, এগুলোতে আপনি ভুলে যাচ্ছে। অনেক সময় হয়তো এক সময় খেয়াল হচ্ছে আল্লাহ কখন মরে যাব, অনেক সময় অসুখ বিসুখ হলে খেয়াল হয় কিন্তু পরে আবার ভুলে যায়, যখন অসুখ শেষ তখন সব ভুলে গেছি পিছনের কথা। যাই হোক, আমাকে আপনাকে সবসময় আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথা আমার আপনার মনে থাকতে হবে। অপর আয়াতে মহান রব্বুল আলামিন পিতামাতার ব্যাপারে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি মানুষকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলেছি। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তাকে তার মা কষ্ট সহকারে, কষ্ট সহ্য করে তাকে বহন করে নিয়ে বেরিয়েছে। ওয়াদাআতহু কুরহা, আর যখন তাকে রেখেছে, যখন তাকে প্রসব করেছে তখনও তার কষ্ট হয়েছে। ওয়াফিসালুহু 30 শাহরা, এটা হচ্ছে মোট। আগেরটা আমরা বলেছি ওয়াফিসালুহু ফি আমাইন, এটা হচ্ছে 2 বছর দুধ পান করার কথা, আর ওয়াফিসালুহু 30 শাহরা এখানে যেটা বলা হয়েছে এটা দুধ পান করা এবং গর্ভধারণ দুটা মিলিয়ে। ঠিক আছে, এজন্য ওলামাগণ এখান থেকে করেছেন ইস্তেমবাদ বা মাসলা বের করেছেন যে যেহেতু আল্লাহ তাআলা ওখানে 2 বছর দুধ খাওয়ার কথা বলেছেন, আর এখানে 30 শাহরা বলেছেন যে দুধ খাওয়া এবং গর্ভধারণ দুইটা মিলিয়ে 30 শাহরা। ঠিক আছে, অতএব 6 মাস, 2 বছর বাদ দিলে 2 বছরে হচ্ছে 24 মাস, আর 30 মাস পৌঁছতে হয় 6 মাস। অতএব নিম্ন গর্ভধারণের নিম্ন সময় 6 মাস। অতএব 6 মাসে কোনো নারীর বাচ্চা হয়ে যেতে পারে, এই জন্য সন্দেহের কোনো কিছু নেই। তো মহান রব্বুল আলামিন বললেন যে 30 মাস তার পিছনে একজন মা কষ্ট করে থাকেন। হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন তার প্রাপ্ত বয়সকে অর্থাৎ শক্তি চলে আসে এমন বয়সে সে পৌঁছে যায়, আর সেই বয়সটা হচ্ছে কখন? 40 সানা, 40 বছর বয়সে যখন পৌঁছে যায়। قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي, হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও
তোমার শুকরিয়া আদা করার জন্য ওই নিয়ামতের যে নিয়ামত তুমি আমার উপরে এবং আমার পিতামাতার উপরে দিয়েছো। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে, আপনার পিতামাতাকে, আমার পিতামাতাকে, এটা আল্লাহর বড় নিয়ামত। এর শুকরিয়া আদায় করার জন্য সে আল্লাহর কাছে তৌফিক কামনা করছে। আর আমি যেন এমন আমল করতে পারি যেগুলোতে আপনি সন্তুষ্ট হন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আর আমার সন্তানদেরকে তুমি সঠিক এবং ইসলাহ করে দাও। ইন্নী তুবতু ইলাইক, আমি আপনার কাছেই ফিরে আসছি, আপনার কাছে আমি তওবা করছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আপনাকে আমি সাক্ষ্য রেখে বলছি যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি কাফেরদের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই আয়াত থেকেও বোঝা যায় সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে যে 2 নম্বর যে ওসিয়ত লুকমান আলাইহিস সালাম তার বৎসকে, তার পুত্রকে করেছিলেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটা আমাকে আপনাকে নিজেও নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর আমার আপনার ছেলে সন্তানকে, ছেলে মেয়েদেরকে যখন আপনি শিক্ষা দিব, তখন তারাও আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, আর তারা তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে। এভাবে সুন্দরভাবে পৃথিবী চলতে থাকবে। কিন্তু যদি এই শিক্ষাগুলো না থাকে, তখন কি ঢুকবে? কুশিক্ষা ঢুকবে, এবং বাবা মার কোনো তখন আর খোঁজ খবর থাকবে না। এই জন্য আজকালকার সমাজে, গ্রামে, শহরে, যেখানেই বলেন, খুব কম লোক, হয়তো 15 থেকে 20% লোক আছে যারা পিতামাতার দিকে খেয়াল রাখে, বাকিরা খেয়াল রাখে না। ওই যখনই বিয়ে শাদী করে নিল, তখনই একটা হিসাব কষে যে আমার এখন পরিবার হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আমি আর এখন দেখতে পাবো না। আপনার পরিবার যতই বড় হোক না কেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে আপনার পিতামাতার দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর ওসিয়ত ছিল লোকমান আলাইহিস সালামের তার ছেলেকে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, যদি এমন কোনো ব্যাপারে তোমার পিতামাতা তোমাকে আমার সাথে কাউকে শরীক করতে বলে, যে ব্যাপারে তোমার ইলম নাই, অথবা ইলম আছে, আমার ইলম আছে, আমার পিতামাতা আমাকে দিন থেকে সরে যেতে বলছে, নামাজ পড়ি, দাঁড়িয়ে রেখেছি, হয়তো আমাকে খারাপ মনে করছে আমার ফ্যামিলি, আমার পরিবার, তো যদি এরকম অবস্থা হয়ে যায়, তারা যদি আমাকে বাধ্য করে আল্লাহর সাথে শরীক করতে, অথবা এখন যে অবস্থা হয়েছে, অধিকাংশ ভাই এখানে অনেকেই আছেন যারা আলহামদুলিল্লাহ কিতাব আদি পড়ে অথবা সেন্টারে আসার মাধ্যমে তারা সঠিক পথের দিশা পেয়েছেন। এরপরে দেখবেন নিজেদের বাড়িতে পীর আর মাজারে ভর্তি হয়ে আছে। আপনি এখান থেকে যে কিতাবগুলো নিয়ে যাচ্ছেন অথবা যে আলোচনা আপনি নিয়ে যাচ্ছেন, সেগুলো শোনার লোক নাই, শুনছে তো শুনবেই না, তো বরং আপনাকেই মুরতাদ অথবা কাফের বলে ফতোয়া তারা দিয়ে দিবে। তো এরকম যদি হয় যে তারা আমাকে কি করছে, তাদের দলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। মহান রব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা হোক আর বাবা হোক আর অন্য কেউ হোক, যদি তোমাকে শিরক করার জন্য আমার সাথে বাধ্য করে, ফালা তুতি মা লাইসা লাকা বিহি ইলম, এখানে বলা হয়েছে যে তোমার যদি ইলম না থাকে, আর ইলম যদিও থাকে, তো উভয় অবস্থাতেই ফালা তুতি'হুমা, ওদের দুইজনের অনুসরণ করা যাবে না। আল্লাহর পরে যাদেরকে আল্লাহ তাআলা একটু আগেই সূরা আহকাফে এবং সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কাফের লোক বলে উল্লেখ করেছেন, সেই পিতামাতার অনুসরণ করা যাবে না। তাহলে অন্যদের কি এই ব্যাপারে অনুসরণ করা যাবে? অন্যদের আরোই যাবে না। তো তাই আল্লাহ তাআলা বললেন যে ফালা তুতি'হুমা, ওদের তুমি অনুসরণ করবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়াতে ওদের সাথে বেয়াদবি করবে এমনটি যেন না হয়। কারণ কি? কারণ তাদের আগের কষ্ট, তারা কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছেন, এই জন্য তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর এর প্রমাণ, আগেরটার প্রমাণ আমি আগে দেই, যেটা বলা হয়েছে যে যদি তারা বাধ্য করে শিরক করতে, তাহলে তুমি শিরক করবে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন, 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সিরিয়াল ভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জীবনে। তাদের মধ্যে একজন হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করলেন তিনি। ইসলাম গ্রহণ করার পরে তার মা তাকে বলছেন যে তুমি তোমার ধর্ম ছেড়ে ফিরে আসো, আমি যে কাফেরি বেদিন ধর্মে আছি, সেই ধর্মে তুমি ফিরে আসো। তো কয়েকদিন বলার পর তিনি যখন ফিরে আসলেন না, তখন মা কসম কাটলো, হালফ করলো যে তুমি যতদিন ইসলাম থেকে ফিরে না আসবে ততদিন মাথায় চিরুনি করব না, আর রোদ্রে বসে থাকবো আমি। তো এইভাবে সাদ রাদিয়াল্লাহু আনহু সকালে যখন বের হয়ে যান, দেখেন যে রোদ্রে, এই দেশের মরুভূমির রোদ কত কঠিন, ওই রোদ্রে বসে আছেন উনি। আবার ফিরে আসেন, তখন দেখেন রোদ্রে বসে আছে। 2-3 দিন দেখার পরে তিনি বলছেন, মা তুমি আমার মা ঠিক, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর বিরুদ্ধে তোমার কাছে আমি মাথা নত করব না। এবং তোমার এরকম একটা জীবন নয়, যদি 100টা জীবন থাকে আর তুমি
এভাবে বসে থেকে থেকে কাঙ্ক্ষী বা চিরুনি না করে মরে যাও, আবার জিন্দা হও, আবার মরো, আবার জিন্দা হও, আবার মরো, এইভাবে 100 বার যদি জিন্দা হও আর মরো আর বাঁচো, তবুও আমি আমার ইসলাম থেকে ফিরে আসবো না। তাহলে পিতামাতা যদি আপনাকে ইসলাম বহির্ভূত কোনো কাজ করতে বলে, তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো তাদের অনুসরণ করা চলবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আর তাদের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। আর এর উদাহরণ আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তার পিতা কে ছিলেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন কোথায়? হাবশায়। তিনি ছিলেন হাবশায়। হাবশায় যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। বাদশাহ নাজ্জাশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়ে দিয়ে দেন, মোহরানা তিনি আদায় করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এজন্য যদি কেউ মোহরানা যুবকরা যারা আছে দিতে না পারে, তাহলে আরেক ভাই সহযোগিতা করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা খাইবারের যুদ্ধের সময় তিনি আসলেন মদিনাতে, এবং আসার পরে তার পরবর্তীতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বেড়াতে এসেছেন বা অন্য কোনো কাজে এসেছেন। তো এরপরে মেয়ের কাছে গেছেন। মেয়ের কাছে যাওয়ার পরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে গেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসতে গেছেন। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিছানাটা টেনে নিয়েছেন। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, তোমার কি হলো? আমি কি এই বিছানার যোগ্য না? না, আমার যোগ্য বিছানা না, ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এটা তোমার পিতা, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, যদিও তিনি কাফির। ওই সময় তিনি কাফির ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমার পিতার সাথে তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাকে বসতে দাও। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে ভালো ব্যবহার তাদের সাথে করতে হবে। দিনের মুআমালাতে মিল নাই, কিন্তু দুনিয়ার মুআমালাতে তাকে সহযোগিতা যতটুকু পারেন করার চেষ্টা করবেন। হয়তো হতে পারে যে এই সহযোগিতাতেই একদিন তিনি ফিরে আসতে পারেন, ঠিক আছে? অনেক ছেলে আছে দেখে না, বেদাতি যারা, ওরা দেখে না, আপনি তাকে দেখেন, তখন তার হয়তো মনে একটা পিতা হোক অথবা মাতা হোক, হয়তো মনে এটা জাগ্রত হতে পারে যে আমার ছেলে দেখছে, মনে হয় একটাই ঠিক, আর চলে আসতে পারে। হয়তো আপনার এই দানে, আপনার এই তাদের পিছনে খরচের হেদায়েতের একটা কারণ হতে পারে। তো আমার আপনার উচিত হবে যে যদিও বেদাতি হয়, আমরা এখানে মুসলিম, হয়তো কারো পিতা মাতা বেদাতি থাকতে পারে, ঠিক আছে? তো বেদাতি বা শিরকি কার্যকলাপ করলে তাদের সাথে দুনিয়ার ব্যাপারে ভালো ব্যবহার করতে হবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, এরপর মহান রব্বুল আলামিন বলছেন যে পিতামাতার কথা তো তুমি মানলে না, যেহেতু তারা বেদাতি বা শিরকি কাজে লিপ্ত, অতএব তুমি কার কথা মানবে? আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি ওই সমস্ত লোকদের পথ অনুসরণ করবে যারা আমার পথের পথিক, যারা আমার দিকে ফিরে আসে যাবতীয় মাসআলার ব্যাপারে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যারা এর উপর আমল করে, যারা কোরআন ও সহিহ সুন্নাহর দিকে যাবতীয় মাসআলার ব্যাপারে ফিরে আসে, ওই সমস্ত লোকদের পথ তুমি অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর জেনে রাখো যে তোমরা যখন তোমাদের জীবন যখন শেষ হয়ে যাবে, তখন আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এরপর আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? আল্লাহ ছেড়ে দিবেন আমাদেরকে? আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না। আল্লাহর কাছে ফিরে গেলাম, শেষ নয়। যদি শেষ হতো তাহলে তো হতো। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাল কিয়ামতের ময়দানে কাফেররা আফসোস করে বলবে যে ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, মাটি যদি হতাম তাহলে হিসাব আজকে হতো না, কিন্তু আমি মানুষ হয়ে আজকে আমার হিসাব হচ্ছে। তো মহান রব্বুল আলামিন ছেড়ে দিবেন না। তিনি বলছেন ফাউনাব্বিউকুম, এরপর আমি তোমাদেরকে সংবাদ দিব, খবর দিব, বিমা কুনতুম তা'মালুন, যেগুলো তোমরা আমল দুনিয়াতে করে এসেছো। দুনিয়াতে যে আমল আমি আপনি করে যাব, সেই আমলের সংবাদ মহান রব্বুল আলামিনের কাছে পাওয়া যাবে। কাফেরদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলছেন, কাফেররা বলবে মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই যে আমলনামা মহান রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, তখন কাফেররা বলবে মা লিহাদাল কিতাব, এই কিতাবটার কি হলো, এই আমলনামার কি হলো? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই ছাড়েনি দেখি। তো
তো ছাড়বে নাকি? মহান রব্বুল আলামিন দুজন ফেরেশতাকে ডানে এবং বামে নিয়োগ করে রেখেছেন। তারা ডানের জন ভালো আমলনামা লিখছেন, বামের জন খারাপ আমলনামা লিখছেন, এবং ভালো আমলনামা নিয়ত করার সাথে সাথেই আল্লাহ সওয়াব লিখতে বলেন একটা, আর খারাপের জন্য যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করে ততক্ষণ পর্যন্ত ঢিল দেওয়া হয়। লেখেও না, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে না, ওকে ঢিল দাও, ও বাস্তবায়ন করলে তারপর গুনাহ লেখে। কিন্তু যদি আদল ইনসাফের কথা বলা হতো তাহলে এখানে যেরকম নিয়ত করার সাথে সাথে একটা নেকি লেখা হয়েছে, ঠিক বাম কাঁধের জন্য তো নিয়ত করার সাথে সাথে একটা গুনাহ লেখা দরকার ছিল। কিন্তু না, মহান রব্বুল আলামিন, এই জন্যই আমরা পড়ি আর রহমানির রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু এবং করুণাময়। তো এখানেই মহান রব্বুল আলামিনের করুণা বোঝা যায়। তো আমি আপনি যে আমলগুলো করছি এগুলো আল্লাহ কিয়ামতের দিন সংবাদ দিবেন। আর কাফের বলবে মা লিহাদাল কিতাব, এই আমলনামার কি হলো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই ছাড়েনি, ইল্লা আহসা, কি করেছে, ওগুলোকে গণনা করে রেখেছে, ওগুলোকে গণনা করে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে, হেফাজত করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, অতএব সেই দিন আমার আপনার আমলনামা যখন পেশ করে দেওয়া হবে, সেদিন যেন আমার আপনার আমলনামা ডান হাতে দেওয়া হয়, এই চেষ্টাই তো করতে হবে। যদি ডান হাতে আমলনামা পেয়ে যায় তাহলে এর চেয়ে বড় সফল কাম আমার আপনার জন্য আর কিছু নেই। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সেই দিন, যেদিন আমার আপনার আমলনামা পেশ করা হবে সকল ব্যক্তির, সারা বিশ্বের লোকদের, দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে তাদের আমলনামা পেশ করা হবে, সেদিন যেন আমাদের আমলনামাগুলো আল্লাহ তাআলা ডান হাতে দেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহ, যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে সে যেই হোক না কেন তার অনুসরণ করা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, তবে ভালো কাজে পিতামাতা হোক অথবা অন্য কেউ হোক তার অনুসরণ করতে কোনো বাধা নেই, বরং অনেক সময় তার অনুসরণ করতে হবে ভালো কাজে। এরপরে 4 নম্বর ওসিয়ত যেটা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছিলেন, সেখানে তিনি বলছেন ইয়া বুনাই, আবার আগের ভাষায় তিনি ফিরে আসছেন, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, আদরের ভাষা ব্যবহার করছেন। আপনার ছেলেটাকে আপনি আদর করে বলবেন, একটা কথা বলছেন আপনি যে বেটা ওটা নিয়ে আয়, তো নাই যাই না, কিন্তু আদর করে বললেন যাও তো আব্বু, ওখানে ওই যে জিনিসটা আছে নিয়ে আসো তো, দেখবেন চট করে সে নিয়ে আসছে। এইভাবে যদি তার অভ্যাস আপনি গড়ে তুলি তাহলে বড় হয়ে সে আমার আপনার ইনশাআল্লাহ অবাধ্য হবে না। কিন্তু যদি ছোট থেকেই আমি তাকে এভাবে লালন পালন না করি তাহলে দেখা যাবে যে বড় হয়ে সে অবাধ্য হবে, আমার আপনার কথা শুনবে না, নামাজ নাই, রোজা নাই, বেসামাজিক একটা লোক, সামাজিক না। তো যাই হোক, আল্লাহ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন ইয়া বুনাই, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, তুমি যে আমল করছো এই আমলগুলো যদি সরিষার দানার সমপরিমাণ হয়, তারপরে কোথায় থাকে এটা, ফাতাকুন ফি সাখরাতিন, কোনো মরুভূমিতে পড়ে থাকে। একটা সরিষার দানা আমাকে আপনাকে কেন, এখানকার যত লোক আছে, যদি ওই মরুভূমিতে একটা সরিষার দানা ফেলে দেওয়া হয় তারপর বলা হয় যে এটা খুঁজে নিয়ে আসেন, পারবো? সম্ভব না এটা। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন যে তোমার মানুষ তো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার হয়ে গেছে, মানুষের যে গণনা এটার হিসাব নাই, মহান রব্বুল আলামিনই জানেন। দুনিয়ার মানুষ এটার হিসাব জানে না, কত মানুষ আসছে আর গেছে আর বর্তমানে বা আছে, যেটা হিসাব দেয় আনুমানিক একটা হিসাব দেয়। ঠিক আছে, তো যে কথা বলছিলাম যে এতগুলো মানুষ আমল করছে, তারপরে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি সরিষার দানা সম পরিমাণ এই সকল মানুষের কারো কারো আমল হয়, ফাতাকুন ফি সাখরাতিন, আর এই আমলটা কোথায় থাকে, মরুভূমিতে পড়ে থাকে, আও ফিস সামাওয়াত, অথবা আসমানের কোনো জায়গায় যদি থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো যে কোনো স্থানে, জলে স্থলে যেখানেই হোক না কেন, ইয়াতি বিহা আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই আমলটাকে কি করবেন, উপস্থিত করবেন। যদি হাসানা হয় তো হাসানা উপস্থিত করবেন, আর যদি সাইয়্যা খারাপ হয় তাহলে খারাপটাই আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা লাতীফ বলা হয় যিনি সব কিছু দেখতে পান, সূক্ষ্মদর্শী, আর খাবীর সবকিছুর খবর রাখেন, জানেন আল্লাহ যে কোথায় কোন জিনিস আছে। এরপরে এটা গেল লোকমান আলাইহিস সালামের 4র্থ নাম্বার ওসিয়ত তার ছেলেকে, যে তুমি যতই যা করো না কেন এগুলো আল্লাহর সংবাদে খবরে আছে, আর যেটাই তুমি করছো এটাই আল্লাহ তাআলা তোমার সামনে কাল কিয়ামতের ময়দানে পেশ করবেন। এই জন্য সূরা জিলজালের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা পরিমাণ ভালো কাজ করবে তারা সেটা সেখানে কিয়ামতের ময়দানে দেখতে পাবে, আর যারা যারা পরিমাণ খারাপ কাজ করবে তারাও
মহান রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে যেদিন হিসাব নিকাশ হবে সেদিন সেখানে সেটা দেখতে পাবেন। এরপরে 5 নাম্বার উপদেশ দিচ্ছেন তিনি তার সন্তানকে, ইয়া বুনাই, হে আমার বৎস, হে আমার ছেলে, আকিমিস সালাহ, তুমি সালাত নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। আর সালাত কায়েম বা নামাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আদিহা বিহুদুদিহা ফুরুদিহা ওয়া আওকাতিহা, সঠিক সময়ে যাবতীয় রুকুন আরকান ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত সব সহকারে এবং খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে। এমন নয় করছি আদায় শুয়ে থেকে গেলাম, এমনটি যেন না হয়, বরং আমার আপনার যেন চেষ্টা থাকে। চেষ্টা করলে উপায় হয়। যদি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন, তাহলে উঠতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনার সময়কে আপনি নিয়মের আওতায় নিয়ে আসেন, দেখবেন যে ঘুম আর বেশিটা ধরবে না। 6 থেকে 7 ঘন্টা একটা লোক ঘুমালে যথেষ্ট ঘুম। আর যদি আপনি এখন 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত ঘুমাই, তাহলে হবে ওটা আমার আপনার জন্য ক্ষতির একটা কারণ হবে। তো যে কথা বলছিলাম যে নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে অবশ্যই আমাকে আপনাকে সতর্ক হতে হবে এবং সালাত যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মহান রব্বুল আলামিন এক আয়াতে বলছেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা ভালো যুগের লোক তারা চলে গেলেন, এরপরে আরেক জামাত আসলো, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এমন জামাত আসলো আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করলো। আজকে আমাদের সমাজে নামাজ নষ্ট হয়েছে কিনা? নামাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু যারা অধিকাংশ লোক নামাজ পড়ে না, যারা পড়ছে তাদের মধ্যেও অনেক ভুল ভ্রান্তি আছে। এজন্য আমাদের এখন একটা বই, নামাজ পড়ার পদ্ধতি, এটা বিতরণ করা হচ্ছে। যারা নামাজের সঠিক পদ্ধতি জানেন না তারাই না বইটা নিয়ে নেবেন, ফ্রি বিতরণ করা হচ্ছে। আর দুনিয়ার জন্য তো অনেক টাকাই ব্যয় করছি, সালাতের জন্য, দিনের জন্য 10 টাকা 5 টাকা যদি লাগে একটা বই কিনতে সমস্যা কোথায়? তাই অনুরোধ করবো যে নামাজ যাতে আমাদের সঠিকভাবে হয়, সালাত যাতে সঠিকভাবে আদায় করতে পারি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য বই পড়তে হবে। যদি কোনো মাসআলা কষ্টকর মনে হয় সেটা আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জ্ঞানী তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে নাও যদি তোমরা না জানো। যে কথা বলছিলাম, আদাউস সালাহ, ওরা নামাজ নষ্ট করলো, ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর নিজের খেয়াল খুশির, নিজের আত্মার অনুসরণ করলো, মনে যা চাই তাই করে। যাদের টাকা পয়সা আছে তাদের বেশিরভাগ এই অবস্থা যে আমার টাকা আছে, আমি যা ইচ্ছা তাই করি। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই সমস্ত লোকদেরকে মহান রব্বুল আলামিন গাইয়া নামক দোজকে অতি সত্বর নিক্ষেপ করবেন, মানে মরলেই তাদেরকে গাইয়া নামক দোজকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। তো আমাদেরকে সালাত সঠিকভাবে আদায় করতে হবে। আর এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতেরও আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। কিভাবে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমাদের সন্তানদেরকে তোমরা সালাতের আদেশ করো। ওহুম আবনাউ সাবঈ সিনিন, তাদের বয়স তখন কত? 7 বছর। 7 বছর বয়সে আমার আপনার ছেলে মেয়েকে সালাতের কথা বলতে হবে, তাকে আদেশ করতে হবে, সঙ্গে করে তাকে নিয়ে যেতে হবে। এখানে কিছুটা এই চলন আছে, প্রচলনটা আছে যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় মসজিদে, কিন্তু আমাদের দেশে বাপি নামাজ পড়ে না, মাই নামাজ পড়ে না, তো কি নিয়ে যাবে বাচ্চাকে? তো এই জন্য আমাদের উচিত হবে যে আমরা নামাজ পড়বো, সাথে সাথে আমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকেই নামাজের আদেশ করব। এমন নয় যে ছোট হয়ে আছে দিল দেই, এই যখন 7-এ ছোট হয়ে আছে, 8-এ ছোট হয়ে আছে, 9-এ 10-এ ছোট হয়ে আছে, এরপর আর কথা শুনবে না, সে বাঁকা হয়ে যাবে। আপনার সংসব ছেড়ে সে যখন বড় হবে তখন অন্য বড় ছেলেদের কাছে, অন্য ছেলেদের সাথে যাবে, ওদের সংসব যখন সে পাবে তখন ওদের মতোই হয়ে সে গড়ে উঠবে, বেনামাজি হয়ে গড়ে উঠবে। এই জন্য ছোটতেই তাকে বসে আনার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর যদি নামাজ বা সালাত আদায় তারা না করে, বাচ্চারা, সন্তানেরা, ছেলে মেয়েরা, তাদের বয়স হয়ে গেছে 10, সালাত আদায় করছে না, তাহলে এজন্য তাদেরকে প্রহার করতে হবে, যাতে করে তারা সালাতের উপরে গড়ে ওঠে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি', আর 10 বছর যখন বয়স হয়ে যায় তখন তাদের বিছানাগুলো আলাদা করে দিতে হবে যথাসাধ্য। এখন আমাদের বিছানা সমস্যা হয়, তো তারপরও যথাসাধ্য চেষ্টা করতে হবে ওদের বিছানাগুলো আলাদা করে দিতে। কারণ এই বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এই বয়স থেকে যদি তাদের আলাদা না করা হয় তাহলে খারাপের সম্ভাবনা রয়েছে এবং তাদের চারিত্রিক অধপতন এবং অবনতিরও সম্ভাবনা রয়েছে। এই জন্য নামাজ আমাদের মূল চাবিকাঠি। নামাজ যদি আমরা না পড়ি তাহলে কাফের ও মুসলিমের মাঝে যে পার্থক্য সেটা আমাদের মাঝে আর থাকে না। তাই সবাইকে এই আহ্বানই করবো যে যারা আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ি তাদের নামাজটা আরও সুন্দর করার চেষ্টা করব, আর যারা আমাদের
পরিচিতদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, অথবা অপরিচিত রুমমেট অথবা কাজের সাথী, তারা যদি আদায় না করে তাহলে তাদেরকে আমরা উপদেশ দেব সালাতের জন্য। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর বলছেন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে 6 নম্বর ওসিয়ত বা উপদেশ, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ করো আর অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে নিষেধ করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের কেউ যখন কোনো খারাপ কাজ দেখে তখন সে যেন সেটা হাত দিয়ে বাধা দেয়, আর যদি তা না পারে তাহলে মুখ দিয়ে যেন কথার মাধ্যমে বাধা দেয়, আর যদি তাও না পারে তাহলে অন্তর দিয়ে যেন অন্তত ঘৃণা করে। আর এটা হচ্ছে ওয়া যালিকা আযআফুল ঈমান, সবচেয়ে কম দরজার ঈমান হচ্ছে এটা। এখন তো আমাদের বেশিরভাগেরই এই অবস্থাই হয়ে গেছে। যদিও অনেকে মুখ খুলে বলেও দিই, তারপর দেখবেন যে একটা পাল্টা উত্তর আসতেছে। এমন না যে না উনি কথাটা ঠিকই বলেছেন, আমি ভুল করছি, এমন না, জান হুজুর, এরকম কথা, ঠিক আছে। অথবা সিগারেট খাচ্ছে, আপনি বললে সিগারেটের যে একটু সাথে সাথে নিভিয়ে দিবে, অন্য সময় তো খাবেই বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও যদি সাথে সাথে একটু নিভাবে, এমনটি না। তো যাই হোক, আমাদের যতটুকু করার, আমাদের যতটুকু সাধ্য সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। বাকি হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন লোকমান আলাইহিস সালামের ভাষায় তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে নিষেধ করো। আর এই ভালো কাজের আদেশের ব্যাপারেই মহান রব্বুল আলামিন সূরা আসরে বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে ওসিয়ত করে সত্যের, ওয়াসবির আলা মা আসাবাক, আর ভালো কাজের আদেশ দিতে গিয়ে খারাপ কাজ থেকে নিষেধ করতে গিয়ে আমার আপনার উপরে কিছু ডান্ডা পড়তে পারে, এটাই স্বাভাবিক। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ ও তাবেঈন এবং হক পথের যারা দিশারি ছিলেন, পথিক ছিলেন, তাদের উপর পড়েছে অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে প্রহার করা হয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় থাকতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবন্ত একটা নিদর্শন আমাদের মাঝে রয়েছেন, তার মাথায় ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার দাঁত তাকে খোয়াতে হয়েছে উহুদ যুদ্ধে, এমন এভাবে আরো কষ্ট তাদের হয়েছে তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা হয়েছে। তো এগুলো আসবে, এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান আলাইহিস সালামের ভাষায় তিনি এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমার এই যে দাওয়াতি কাজ করতে গিয়ে বিভিন্ন কষ্ট আসতে পারে, এই জন্য তুমি কি করো, ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই ধৈর্য ধারণ করাটা একটা দৃঢ়তার কাজ, একটা সাহসিকতার কাজ। যদি ধৈর্য ধারণ কেউ করতে না পারে তাহলে কি হবে, ভেঙে পড়বে, আর ভেঙে পড়লে তার যে কাজ সেটা আর হবে না। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আর এই জন্যই মহান রব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তাদের মধ্য থেকে বাদ দিয়েছেন কিছু লোককে, আর তারা হলেন 4 প্রকার ব্যক্তি, বা যারা 4 রকম আমল করবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনে সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়, তার মধ্যে আমাদের এটা। এরপরে 8 নম্বর যে উপদেশ দিয়েছিলেন তা হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার করে তুমি মানুষের সামনে কথা না বলে মুখ ফিরিয়ে নিবে, এমনটি যেন না হয়। যারা ধনী ছেলে ওরা আছে কি, বা ধনী লোক, তারা গরিবদের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়, ওই কি এটা, এরকম করে, এমন যেন তুমি কোনো সময় না করো। সে হতে পারে গরিব, সে হতে পারে ধনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ আন তালকা আখাকা ওয়া ওয়াজহুকা ইলাইহি মুনবাসিতুন ওয়া ইয়্যাকা ওয়া ইসবালুল ইজার ফাইন্নাহা মিনাল মাখিলা ওয়াল মাখিলতু লা ইউহিব্বুহাল্লাহ। আর বা অন্য ভাষায় আমরা হাদিসটা বলতে পারি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াতাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করবে, এটা তোমার জন্য সাদকা। কিন্তু যারা অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় তারা এর বিপরীত কাজ করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিস এখানে বললেন যে ওয়ালাউ আন তালকা আখাকা ওয়া ওয়াজহুকা ইলাইহি মুনবাসিত, যে তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে এবং তার চেহারা যেন থাকে, তোমার চেহারা যখন তার সাথে দেখা করবে তখন যেন থাকে মুনবাসিত, উজ্জ্বল, হাস্যোজ্জ্বল থাকে। ওয়া ইয়্যাকা ওয়া ইসবালুল ইজার, এখানে নতুন একটা কথা যদিও বলা হয়েছে, তারপরেও খুবই উপকারী। সেখানে বলা হচ্ছে যে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে ইসবালুল ইজার থেকে। ইজার মানে লুঙ্গি, কাপড়, যেটা আমরা নিচে পড়ে থাকি। তো ইসবাল বলা হয় এটা ছেঁচড়িয়ে পড়া, এখন সমাজে যেন এটা একটা কি হয়েছে, ফ্যাশন। হ্যাঁ, আর যদি উপরে পড়ে তাহলে এটা মোল্লা টাইপের, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া মিনাল ইজারি ফাহুয়া ফিন্নার, যেটা টাকনুর নিচে থাকে সেটা জাহান্নামে যাবে। অতএব জাহান্নামের আগুন থেকে যদি টাকনুকে বাঁচাতে চান তাহলে অবশ্যই টাকনুর উপরেই কাপড় পরতে হবে।
কেননা এটা হচ্ছে অহংকার। অহংকার, আর এই অহংকারকে আল্লাহ তাআলা কি করেন না, ভালোবাসেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে অহংকার করে তুমি চলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে যদি অহংকার করে চলা হয় তাহলে কারণের মতো দশা হওয়া কোনো ব্যাপার না। অহংকার করে চলছিল সে, নিজে কাপড় পরে সুন্দর, নিজেকে মনে করছে যে আমার চেয়ে আর কেউ ধনী নাই, আমার চেয়ে আর কেউ ভালো নেই, আমার চেয়ে আর সুন্দর পোশাক কারো নেই, এরকম নিজেকে খুব গর্ববোধ করে সে চলছিল। কিন্তু মহান রব্বুল আলামিন এই অহংকারকে কি করলেন না, পছন্দ করলেন না, কারণকে মাটির নিচে ঢুকিয়ে দিলেন এবং আজ পর্যন্ত সে ঢুকতে আছে এবং ঢুকতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল কিবরিয়াউ রিদাই, আল কিবরিয়াউ হৃদয়, অহংকার হচ্ছে মহান রব্বুল আলামিনের চাদর, একটা দৃষ্টান্ত এটা। ওয়াল আযমাতু ইজারি, আর বড়ত্ব হচ্ছে মহান রব্বুল আলামিনের লুঙ্গি। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার যে কোনো একটা যদি আল্লাহর কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে চায়, ছিনিয়ে নিতে তো পারবে না, কিন্তু নিজেকে চেষ্টা করে তাকাব্বুরি, অহংকার করার বা বড়ত্ব দেখানোর, এমনটি যদি কেউ করে তো আলকাইতুহু ফিন্নার, এক বর্ণনায় এসেছে আলকাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অপর বর্ণনায় এসেছে কাযাফতুহু ফিন্নার, আমি তাকে আগুনে নিক্ষেপ করব। এজন্য 10 নম্বর যে ওসিয়ত বা নসিহত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন না প্রত্যেক অহংকারীকে এবং দাম্ভিককে। আর মুখতাল বলা হয় যে নিজেই নিজেকে খুব বড় মনে করে, এটা হচ্ছে মুখতাল। আর ফাখুর হচ্ছে যে নিজেকে অন্যের ওপর বড় মনে করা, নিজেকে নিয়ে গর্বিত হওয়া, আমি খুব টাকাওয়ালা, অথবা আমি খুব সুন্দর, অনেক দিক দিয়েই নিজেকে নিয়ে দম্ভ করা, এটা হচ্ছে মুখতাল। আর ফাখুর হচ্ছে অন্যের উপরে অহংকার করা। তো এই দুটি মহান রব্বুল আলামিন ভালোবাসেন না। আর যারা এগুলো করবে তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন আলকাইতুহু ফিন্নার, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে 11 নম্বর ওসিয়ত হচ্ছে বা উপদেশ হচ্ছে ওয়াকসিদ ফি মাশরিক, যখন পথ চলবে তখন মধ্যমভাবে চলবে। এমন নয় যে খুব দ্রুত চলছো, এমন নয় যে খুব আস্তে চলছো, উভয়টার মধ্যখান দিয়ে চলতে হবে, মধ্যম পন্থায় পথ চলবে। ওয়াগদুদ মিন সাউতিক, আর যখন কথা বলবে তখন তোমার আওয়াজ যেন মিডিয়াম হয়। ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজ যেন নিচু হয়, যেরকম দরকার, যে সমাবেশের জন্য, যে পরিবেশের জন্য সেইভাবে বলবে, এমন নয় যে চিল্লাচিল্লি করবে। আর এটা কখন হয় বেশিরভাগ, যখন মানুষ মারামারি লাগে, ঝগড়া লাগে, তখন এটা হয়। আমাদের জাতীয় সংসদে যেখানে 1 মিনিটে 15,000 টাকা করে, নাকি 15,000 না 15 লক্ষ, 30,000 1 মিনিটে মনে হয় 30,000 না কত টাকা খরচ হয়, সেইখানে বৈশা এরকম ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির ওয়াগদুদ মিন সাউতিকার বিপরীত করে এবং চিল্লাচিল্লি করে। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন শুধু তারাই না, যারা এরকম করবে, এই পার্লামেন্টের বাইরে থেকেও যদি এরকম চিল্লাচিল্লি করে তারাও এর মধ্যে দাখিল। তো আল্লাহ তাআলা বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, এবং এটাই হচ্ছে লোকমান আলাইহিস সালামের 13তম উপদেশ, যে জেনে রাখো যে তুমি কি করবে, মিডিয়াম ভাবে, মিডিয়াম স্বরে, মধ্যম পন্থায়, মধ্যম স্বরে তুমি কথা বলবে, আর উঁচু স্বরে চিল্লাচিল্লি করে কথা বলবে না। কারণ উচ্চ স্বরে চিল্লাচিল্লি করা এটা মানুষের কাজ নয়, এটা কার কাজ? গাধার কাজ। আর গাধার আওয়াজকে মহান রব্বুল আলামিন বলছেন সবচেয়ে নিকৃষ্ট যে আওয়াজগুলো, তার মধ্যে গাধার আওয়াজ। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় সবচেয়ে খারাপ আওয়াজ লাগে যেটা শুনতে, সেটা হচ্ছে গাধার আওয়াজ। অতএব যদি কেউ চিল্লাচিল্লি করে, ও যেন গাধার সাথেই তুলনা হলো আল্লাহর বাণী অনুযায়ী। তো আমাদের উচিত হবে আমরা যেন যখন কথা বলবো তখন আমাদের স্বরগুলো নিচু থাকে। বিশেষত ব্যক্তি হিসাবে অনেক সময় আমরা আমাদের বাপ দাদা অথবা মা বাবার সাথে, তাদের সাথে কথা বলি, অনেক সময় ওস্তাদদের সাথে কথা বলি, অনেক সময় মুদির যারা আছে তাদের সাথে কথা বলি। তো এরকম যাদের সাথে যেরকম ব্যবহার করা দরকার আমাদের সেরকমই হওয়া উচিত। অনেক সময় অনেকে ধমক দিতে হয়, আমাদের ছোট যারা তাদেরকে একটা ধমক দিয়ে কথা বলতে, এটা কোনো অসুবিধা নেই, তবে সেটাও যেন সীমা অতিক্রম না করে। এজন্য আমরা যখন কথা বলবো তখন যেন আমাদের কথাগুলো মধ্যম পন্থা বা মধ্যম স্বরে হয়, এদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা সামি'তুম সিয়াহাদ দিকা, যখন তোমরা মোরগের ডাক শুনবে, ফাসালুল্লাহ মিন ফাজলি, তখন আল্লাহর ফজল অনুগ্রহ তোমরা তালাশ করো। আর মোরগ সাধারণত ফজরের সময় ডাক দিয়ে থাকে। ফাইন্নাহা রাত মালাকা, কেননা সে ফেরেশতা দেখে থাকে। ওয়া ইযা সামি'তুম নাহিকাল হিমার, আর তোমরা যখন গাধার ডাক শুনবে, গাধার যখন তোমরা ডাক শুনবে, ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতান, তখন আল্লাহর কাছে তোমরা শয়তান থেকে আশ্রয় চাও। ফাইন্নাহা রাত শাইতানান, কেননা
এই হিমার বা গাধা কাকে দেখেছে? শয়তানকে দেখেছে। অতএব ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিরের ব্যাখ্যায় এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা নিয়ে আসা হয়েছে যে গাধার সব দিক দিয়ে এই সব কিছু দিকগুলো তার খারাপ। অতএব চিল্লাচিল্লি করা গাধার মতো অভ্যাস, তাই তোমরা চিল্লাচিল্লি করবে না। এ সকল আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম সংক্ষেপে আমি শেষ করছি। 1 নাম্বার হচ্ছে যে আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে ওসিয়ত করব অথবা নিজের স্ত্রীকে, অথবা স্ত্রীরা যদি এমন হন যে স্ত্রী ভালো স্বামী খারাপ আছে না, তো স্ত্রী যখন স্বামীকে উপদেশ দিবেন অথবা যেই যাকে উপদেশ দিবেন কেন, 1 নম্বরে আমাদেরকে রাখতে হবে তাওহীদ। 1 নম্বরে রাখতে হবে তাওহীদ এবং সুন্নাত, আর শিরক ও বেদাত থেকে দূরে থাকা। তারপরে আমার আপনার সবসময় উচিত যে যারা শুকরিয়ার বা প্রশংসার হক রাখেন, অধিকার রাখেন, তাদের প্রশংসা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবে? এজন্য মানুষ যখন কোনো একটা জিনিস আমাকে আপনাকে হাদিয়া দিল অথবা উপহার দিল, অথবা একটা উপকার করে দিল, একটা বোঝা আপনি চাটতে পারছেন না, রাস্তায় পড়ে আছেন, আরেক ভাই এসে আপনাকে উঠিয়ে দিল, জাযাকাল্লাহু খাইরান বলেন, শুকরান অন্তত বলেন, জাযাকাল্লাহু খাইরান সবচেয়ে ভালো বাক্য। তো এরকম আমাদেরকে শুকরিয়া আদা করতে হবে। তারপরে পিতামাতার যখন আমরা আনুগত্য করতে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আনুগত্য করবই, কিন্তু যখন পিতামাতার আনুগত্য করতে যাব তখন অবশ্যই কিতাব ও সুন্নাহ খেয়াল রাখতে হবে। কিতাব ও সুন্নাহর বাইরে হলে তাদের আনুগত্য করা যাবে না। অনেক সময় অনেক ভাই প্রশ্ন করেন যে আমার স্ত্রীকে আমার মা অথবা বাবা তালাক দিয়ে দিতে বলে, কেন? কোরআন হাদিসের কোনো কারণ নেই, যদি না হয় তাহলে তালাক দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু কোরআন ও হাদিসের দৃষ্টিতে দেখা যায় যে আমার স্ত্রী খারাপ, তাহলে আমাকে নিজেকেই সেটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যারা মুওয়াহহিদিন, যারা আল্লাহর পথের পথিক, তাদের পথ অনুসরণ করতে হবে। এরপরে 6 নাম্বার হচ্ছে যে সবসময় আমি আপনি গোপনে আর প্রকাশে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, এই খেয়াল রাখতে হবে। এরপর 7 নাম্বার হচ্ছে যে রুকুন, ওয়াজিব এবং ইতমিনান, ধীরস্থির সহকারে খুশু এবং শুরুত সহকারে সালাত আদায় করা। 8 নাম্বার হচ্ছে আমাদের উপরে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করা ওয়াজিব, আর এটা সবার জন্য ততটুকু ওয়াজিব যতটুকু তার সাধ্যে আছে, এমন নয় সাধ্যের বাইরে। আর যখন আমরা আমর বিল মারুফ করতে যাব, ওয়ান নাহি আনিল মুনকার করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের ভাষাটা সুন্দর হয়। এমন যেন না হয়ে যায় যে আমার বলার ভুলের কারণে যেভাবে উপস্থাপন করা দরকার ছিল আমি সেভাবে উপস্থাপন করলাম না, এই জন্য আমার ভুলের কারণে এক ভাই হেদায়েত থেকে দূরে সরে গেল, এমনটি যেন না হয়। আপনি আগে নিজে বিষয়টা ভালো করে জানেন, তারপর তার সামনে উপস্থাপন করেন। অথবা যদি এমনটি হয় যে মনে করছেন যে ওই বেচারা দাওরায়ে হাদিস পাস মাযহাবী মাদ্রাসা থেকে, আপনি 2টা শিখে তার কাছে গিয়ে কিন্তু টিকতে পারবেন না, ও বিভিন্ন এই জয়ীফ হাদিস অথবা মওযু হাদিস দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে আপনাকে ওর দলে টেনে নেবে। এই জন্য এখানে আপনার উচিত হবে যে তার সমপরিমাণ আরেক ভাইকে নিয়ে গিয়ে বুঝানো। তো এই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সব সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ভাষা যেন আমাদের সুন্দর হয়, নরম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া ভাষায় কথা বলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কর্কশ হতেন তাহলে তারা আপনার কাছ থেকে পালিয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। এরপরে 9 নাম্বার যেটা আমরা উপদেশ এখান থেকে পাই সেটা হচ্ছে যখন দাওয়াতি কাজ করতে যাব অথবা দুনিয়াতে ইসলামের পথে চলতে গেলে কষ্ট আসবে, সেই কষ্টের জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আরেকটা আমরা জানতে পারলাম 10 নাম্বার যে সব সময় যে কোনো অবস্থাতেই অহংকার করা এটা হারাম, অহংকার করা হারাম এবং আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। এবং 11 নাম্বার হচ্ছে যে যখন চলবো রাস্তায় তখন মধ্যম পন্থা অবলম্বনে আমাদেরকে চলতে হবে, এমনটি যেন না হয়ে যায় খুব দ্রুত চলছি অথবা এমন যেন না হয়ে যায় খুব আস্তে আস্তে চলছি। এরপরে 12 নাম্বার হচ্ছে যে যখন কথাবার্তা বলবো তখন যেন আমাদের কথাবার্তাগুলো মিডিয়াম হয়, যেন গাধার মতো উঁচু স্বরে না হয়। এরপরে প্রত্যেকটা কাজেই আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। অতএব আমাদেরকে মধ্যম পন্থা মেনেই চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা এটা একটা আরবি প্রবাদ হতে পারে, খায়রুল আরবি প্রবাদই হবে খায়রুল উমুরি আওসাতুহা, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মিডিয়াম, যেটা উত্তম পথ হচ্ছে যেটা মধ্যম পন্থা, সেটাই হচ্ছে উত্তম। আমাদের যে দিন আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মাদিয়াকে সেটা মধ্যম পন্থায়, এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী দল তোমাদেরকে বা উম্মত আমি তোমাদেরকে করেছি। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে
যদি আমরা পিতা হই তাহলে আমাদের সন্তানদেরকে যেন যেভাবে লোকমান আলাইহিস সালাম গড়ে তুলেছেন সেভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তোলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছে, তাদের ছেলে মেয়ে যারা আছে, তাদেরকেও যেন আমরা এই উপদেশগুলো দিই এবং প্রথমত নিজের মাঝে যেন এগুলো কায়েম করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের সময় আগে দুখুলুল মসজিদ পড়বো না ফজরের 2 রাকাত সুন্নাত পড়বো? যদি আপনি বলা হয়েছে ইজা দাখালা আও ইজা জা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে বসতে নিষেধ করা হয়েছে, তাই না? তো এখন 2 রাকাত নামাজ যদি আপনি দুখুলুল ফজরের 2 রাকাতই পড়ে নেন সুন্নাত, আপনার জন্য যথেষ্ট। বুঝাতে পেরেছি? যেটা 2 রাকাত ফজরের সুন্নাত সেটা আপনি পড়ে বসবেন, তাতে আপনার কোনো সমস্যা নেই। 2 রাকাত সুন্নাত পড়ে বসতে বলা হয়েছে। এরপরে ফরজ নামাজে না, সুন্নাত নামাজে না, বেতির নামাজে হাত উঠিয়ে কোনটিতে দোয়া করা যায়? আচ্ছা, ফরজ নামাজ যেভাবে আছে সেভাবে তো আমরা পড়ছি, কিন্তু সুন্নাত নামাজ যদি একাকি পড়েন, হ্যাঁ, দোয়া করা যায়। আপনি একাকি যখন নামাজ পড়বেন, তারপরে বেতর নামাজ না তাহাজ্জুদ নামাজ যেগুলো আপনি রাত্রে পড়ে থাকেন, আপনি হাত তুলে যখন রুকু থেকে উঠেন তখন আপনি দোয়া করতে পারবেন। অথবা নামাজের শেষে, আর সবচেয়ে যেটা বলা হয়েছে যে আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে কাছাকাছি যখন আল্লাহর হয় সেটা হচ্ছে ওয়াহুয়া ফিস সুজুদ, সিজদারত অবস্থায়, ওয়া সাজিদ বা ফিস সুজুদ। তো সিজদারত অবস্থায় সিজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। এবং এই ক্ষেত্রে বিশেষত ইখতিলাফ উলামাদের অনেক আছে যে এখানে নিজের গড়া দোয়া পড়া যায় কিনা, তবে এই ক্ষেত্রে আপনি নফল নামাজকে অথবা সুন্নাত নামাজকে বেছে নিতে পারেন, এটাই আমার কাছে সবচেয়ে ভালো। একটি মসজিদে 5, 10, 5 অথবা 10 মিনিট আগে না হয় পরে জামাত হয়, কোনো অসুবিধা হবে কি? আপনি যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদে জামাত সাথে পড়লে তাতে কোনো সমস্যা নেই। যে মসজিদে আপনি পড়ছেন, এখানে যেরকম এই মসজিদে একটু পরে হয়, এটাতে একটু পরে হয়, ওটাতে একটু আগে হয়, তো এটাতে কোনো সমস্যা নেই। আপনি যে জামাতে যাচ্ছেন সেই জামাতে আপনি যতটুকু পাবেন সেই জামাতের আপনি সওয়াব পাবেন সে অনুযায়ী। বলছে জামাতের আগে একা একা এক লোক নামাজ পড়ে চলে যায়, এ নামাজ হবে কিনা? ঠিক আছে, জামাতের ফজিলত থেকে সে মাহরুম হবে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে যে তার প্রয়োজন না থাকলে সেটা খুব খারাপ কাজ করলো। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে প্রয়োজন যদি না থাকে তাহলে তো সে জামাতুল মুসলিমিন যেটা সেটাই সে ত্যাগ করলো। ঠিক আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা সে পরিত্যাগ করলো। তো এই জন্য তার নামাজে ত্রুটি থেকে যাওয়ার কথা, এবং নাফস তো থেকে গেল জামাতের যে ফজিলত। এই জন্য যদি জরুরি এরকম দরকার থাকে যে আমার বাসটা ছেড়ে দিচ্ছে, আমি যদি জামাতটা ধরতে যাই তারা কতক্ষণ শেষ করে না করে, এই জন্য আপনি তাড়াতাড়ি 2 রাকাত পড়ে যদি মুসাফির হন তো চলে যাবেন, এতে কোনো সমস্যা নেই। এক ভাই লিখেছেন বেদাতে হাসানা ও বেদাতে সাইয়্যার মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং প্রত্যেকেই আমরা সেটা আমাদের খুতবায়ে মাসনুন যেটা সেখানে বলে থাকি, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ঠিক আছে, প্রত্যেক বেদাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে জলালা বলে, কুল্লু বিদআতিন জলালা বলে, পথভ্রষ্টতা বলে উল্লেখ করেছেন। অতএব বেদাতে হাসানা এবং সাইয়্যা বলে যারা উল্লেখ করেন তারা এটা আর একটা বেদাত করেন। এবং এর দলিল যদি আপনি চান তাহলে আমাদের দেশের আগের প্রবীণ একজন আলেম, তিনি ইন্তেকাল করেছেন, আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, অনেক ভালো ছিলেন বেদাতীদের থেকে। অনেকটাই বেচারার বইগুলো আমি পড়েছি কিছু, তো দেখা যায় কিছুটা ভালো আছে। তো ওই বেচারা সুন্নাত ও বেদাত বা সুন্নাত বনাম বেদাত এরকম একটা বই লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে যারা বেদাতে হাসানা ও সাইয়্যা বলে উল্লেখ করে, দুটা পাঠ করে, এরাও একটা বেদাত করে। এই পাঠ করাটাও নতুন একটা বেদাত। বুঝাতে পেরেছি আশা করি। নামাজ রোজা এবার একটা প্রশ্ন করেছেন, জানি না কি বোঝাতে চেয়েছেন। গর্ভবতী নারী ছাড়া বিবাহিত বা অবিবাহিত নারীদের বুকে দুধ আসে কি না, যদি আসে তা কি হিসাবে দেখা হবে, এবং নামাজ রোজার কোনো সমস্যা হইবে কিনা? এই ব্যাপারে নামাজ রোজার কোনো সমস্যা হবে না, দুধ আসুক আর না আসুক। ঠিক আছে, যদি তার আকল থাকে আর যদি সে পবিত্র অবস্থায় থাকে, হাইজ নেফাস থেকে মুক্ত থাকে, তাহলে তার নামাজের কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে গর্ভবতী ছাড়া বিবাহিত বা অবিবাহিত নারীদের বুকে দুধ আসে কিনা, এটা তো আমাদের ব্যাপার না, মহিলাদের ব্যাপার, ওরাই জানে ভালো। জিজ্ঞাসা করে নেবেন যারা এই ব্যাপারে আপনার কাছের লোক আছে। সন্তান পালক আনার পর সেই সন্তানের মুখ নারীর বুকে লাগানো জায়েজ কিনা?
সন্তান পালক আনার পর সেই সন্তানের মুখ নারীর বুকে। আচ্ছা, যদি দুধ খাওয়ার জন্য হয়, যদি দুধ খাওয়ার জন্য এখন ছোট বাচ্চা নিয়ে আসছে, এবার প্রশ্ন করছে সন্তান একটা পালক সন্তান নিয়ে আসছে, এই সন্তানের মুখটা নারীর বুকে, অর্থাৎ আমি নিয়ে আসছি আমার স্ত্রীর বুকে লাগানো যাবে কিনা। এখন যদি এমন হয় যে আমি বাচ্চাটাকে নিয়ে আসছি খুব ছোট অবস্থায়, অথবা যে কোনো অবস্থায় নিয়ে আসতে হয়েছে, অনেক সময় হয় অনেকে হয়তো আত্মীয় স্বজন নিকটাত্মীয় মারা গেছে, তার ছোট একটা বাচ্চা আছে, কি করবেন এখন আপনাকেই বুঝতে হচ্ছে, আপনার স্ত্রীর বাচ্চা আছে, এর সাথে ওকে একটু হেল্প করতে হচ্ছে। যদি এমনটি হয় তাহলে তাকে বুকে যেটা আপনার পালক সন্তান হিসেবে দুধ খাওয়াতে পারে। এবং এজন্য ইয়াহরুমু মিনার রাদাতি মা ইয়াহরুমু মিনান নাসাব, ঠিক আছে, এজন্য যেটা হুকুম আছে যে নসবের কারণে, বংশীয় কারণে যে সকল, যেরকম নিজের মাকে, নিজের বোনকে, নিজের ফুপুকে, নিজের খালাকে বিয়ে করা হারাম হয়ে যায়, ঠিক এরকমই এই যে সন্তানটার আপনি দুধ পান করান আপনার স্ত্রী, ওটারও এরকমভাবে তার বোন, তার ফুপু, তার মা, সব কিছু হারাম হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি এটা হয় এই সন্তানকে, আরেকটা জিনিস যে এই সন্তান এভাবেই রাখা হলো, দুধ পান করলো না, অনেকে আছে পালক সন্তান পুষতেছে, পুষতে পুষতে এটা বড় হয়ে গেছে, যখন তার উপরে শরীয়তের হুকুম চলে এসেছে তখন তাকে আলাদা করে দিতে হবে। ওই সময় আর ওই পালক মায়ের সাথে আর কোনো দেখা চলবে না। আশা করি বোঝাতে পেরেছি। এখানে আমরা আজকে শেষ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল গুনাহ খাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। যাদের যা সমস্যা আছে তা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।